নতুন ব্র্যান্ডের মদ বের করলো, ইসলামী মদ 100% হালাল। বলে এটা পশ্চিমা গণতন্ত্র না, এটা ভালো গণতন্ত্র। আচ্ছা ভাই, মদও ভালো হয়? কথা বলে পশ্চিমা গণতন্ত্রটাই তো বাংলাদেশে। গণতন্ত্র কোনটা? গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে গণতন্ত্র তন্ত্র মানি আইন, গণ মানি জনগণের আইন। আইন বানাবার ক্ষমতা জনগণকে দেওয়া হয়। জনগণ নির্বাচিত করে জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠায় আইন বানাতে। এটা হচ্ছে মৌলিক শিরক। এটা কি? এটা যখন থাকবে না, ওটা কি আর গণতন্ত্র বলা হবে? কথা বলেন, ওটাকে গণতন্ত্র বলা? যেমন হাদিস শরীফে এসেছে, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই মদ, প্রত্যেক নেশা সৃষ্টিকারী মদই হারাম। এখন কেউ নতুন ব্র্যান্ডের মদ বের করলো, ইসলামী মদ 100% হালাল। ওইটারে আপনারা মুসলমান বলবেন না জুতা দিয়ে পিটাইবেন? চামড়ার জুতা দিয়া না, কাঠের খড়ম দিয়া। যেটা 100% হালাল ওটা তার মদই বলা যাবে না, আর যেটা মদ ওটারে তো হালাল বলা যাবে না। তো পশ্চিমা গণতন্ত্র যদি ভালো কিছু হয়, ওটারে গণতন্ত্র বলারই সুযোগ নাই। আর যেটা গণতন্ত্র বলা হবে সেটা কি শরিয়া মোতাবেক বৈধ কোনো আদর্শ বলার সুযোগ? কথা বুঝতে পারছেন? এখন এই ঠাকুর প্রকৃতির কিছু মৌলবীকে তৈরি করা হয়েছে এগুলোর হালাল বানাইতে, জায়েজ করতে, জিহাদকে বাদ দিয়া, বুলেটকে বাদ দিয়া, ব্যালটের স্লোগান গাইতে। আমার কথা, খেলাফা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত কিছু মানুষ, বরং বড় একটি শক্তিশালী প্রতিনিধি দল পার্লামেন্টে থাকুক শরিয়া বিরোধী আইনকে ঠেকাবার জন্য, যতটুক পারা যায় দিনের পক্ষে কাজ আদায় করার জন্য, কিন্তু সেই পদ্ধতিকে বৈধ, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ বলার সুযোগ। আমাদের বক্তব্য স্পষ্ট। এখন আমাদের বক্তব্য বুঝার মতো মাথায় যে ঘিলু লাগবে, ওই ঘিলুও তো নাই অনেকের। না বুঝেই লাফালাফি কর, ঠিক না? তাহলে কাফের মুনাফিকদের অন্যতম কাজ সৎ কাজে নিষেধ, অসৎ কাজে। আরেক প্রকার হচ্ছে ফাসেক মুনাফিক। তারা মুমিন মুসলিম, কিন্তু তাদের চরিত্র হচ্ছে মুনাফিকের মতো। বুখারী শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টি খাসলত যার মধ্যে সন্নিবেশ হবে সে নির্ভেজাল মুনাফিক। অর্থাৎ তার মুনাফিক হইতে কোনো সন্দেহ নাই। ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাআহা। আর এই 4টি খাসলতের একটিও যদি কারো মধ্যে থাকে, ধরে নেওয়া হবে তার মধ্যে মুনাফিকির একটা অংশ আছে। কটা খাসলত? ইদা উতুমিনা খান ওয়া ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজার। ইদা উতুমিনা খান অর্থাৎ তাকে যখন আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। আমানতদার বানানো হলে, ওয়াইদা হাদ্দাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা আহাদা গাদার যখন ওয়াদা করে তো ভঙ্গ করে, ওয়াইদা খাসামা ফাজার যখন কথা বলে অশ্লীল গালিগালাজ করে। এই 4টা খাসলত যার মধ্যে পাওয়া যাবে সে ফাসেক মুনাফিক। সে কি? 4টার একটাও যদি কারোর মধ্যে পাওয়া যায় সেও কি? কিছু মাত্রায় মুনাফিক, কিছু মাত্রায়। আর 4টা খাসলত যার মধ্যে পাওয়া যাবে সে পূর্ণ মাত্রায় মুনাফিক।
এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব, সাবজেক্টিভ না অবজেক্টিভ, নৈর্ব্যক্তিক প্রশ্ন, উত্তর দিতে পারবেন? এই চারটা খাসলত, আমানতদার বানানো হলে খেয়ানত করা, কথা যখন বলে মিথ্যা বলা, ওয়াদা করলে বরখেলাপ করা, তর্ক লাগলে গালিগালাজ করা, পূর্ণমাত্রায় এই 4টা বৈশিষ্ট্য কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? এই তো নাম্বার পাইছেন 10-এ 10। ওনাদেরকে দেখবেন আমানতদার বানানো হয়। নেতাদেরকে আপনারা নির্বাচিত করেন, তারা জনগণের জানমালের রক্ষক, ঠিক কিনা? কিন্তু আমরা দেখি ক্ষমতায় যাবার পর তারা হয়ে যায় ভক্ষক, আর কেউ হয় রাক্ষস। রক্ষক হয় ভক্ষক, কেউ কেউ হয় রাক্ষস। কি খাওয়াটা খাইছে বাংলাদেশে আগে যারা ছিল, আবার এখন যারা, ওনারাও ম্যারাথন দৌড় খাওয়ার ক্ষেত্রে সমান তালে, পূর্ণ স্পিড আছে। যে মানুষগুলো গুলিস্তান থেকে পুরান গেঞ্জি পরতো, এ লোকগুলোর এখন এডিডাসের গেঞ্জি, রাডোর ঘড়ি, কার্টিয়ারের চশমা, 3 কোটি টাকার গাড়ি। তোমরা কি আলাদিনের সেরাক পাইছিলা? ঘষা দিছো আর টাকা আসতেছে। সেই চুরি চামারির পথই ধরছে, ঠিক কিনা? বাংলাদেশে এখন দোষারোপের রাজনীতি চলতেছে, এ চাঁদাবাজ, এ বলে এ চাঁদাবাজ। আমি দেখি সব দলই চাঁদাবাজ, সব দলই চাঁদাবাজ। কেউ দেখায় চাঁদা খায়, কেউ না দেখায়। কথা বুঝতে পারছেন? কেউ দেখায় চাঁদা খায়, কেউ না দেখায় চাঁদা খায়। সম্মানিত সুধী, এরা যখন আমানতদার বানানো হয় এদেরকে খেয়ানত করে। যখন কথা বলে, কথা বলতে তো মিথ্যা বলে। যেমন তারা মানুষকে বলবে আমার তো কিছু নাই, আপনারাই তো আছেন, জীবনটা উৎসর্গ করে দিচ্ছে আপনাদের সেবায়। সব মিথ্যা কথা না? দেখা যায় কানাডাতে বেগমপাড়ায় তার বাড়ি আছে, ছেলে একটা পড়তেছে অক্সফোর্ডে, মেয়ে একটা ক্যামব্রিজে, এরপরও নাকি তার কিছুই নাই। এগুলো কি মিথ্যা কথা? 3 নম্বর আছে ওইদা আহাদা গাদার। এরা যখন ওয়াদা করে বরখেলাপ করে, নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকবে। প্রিয় ভাই সব, আমাকে সুযোগ দেন, আপনাদের পুকুরগুলো ভরে দেব মাছে, গোলাগুলো ধানে, প্রতিদিন 3 বেলা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পরে দেখা যায় সাই বাপর নয়। তাহলে কি করছে? ওয়াদা। ওয়াইদা খাসামা ফাজার। আর যখন তারা বিতর্কে লিপ্ত হয়, অশ্লীল গালিগালাজ করে। এগুলো দেখতেছেন? কয়েকদিন দেখছেন? কে কারে কি বলতেছে? কথা বলেন। নতুন প্রজন্মের ওরা তো বাংলা ডিকশনারি খুলে দেখতে হবে এগুলোর অর্থ কি। এক একজন এক একজনকে যে গালি দিচ্ছে, কথা বলেন। নতুন প্রজন্ম যারা, ওরা তো এগুলো শিখে নাই, দেখে নাই। বিপ্লব পরবর্তী বাংলাদেশে এইসব শব্দগুলো ওদের ডিকশনারি খুঁজতে হচ্ছে। আল্লাহ তাআলা এসব মুনাফিকদের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন। আমরা হব কি? মুমিন, কাফেরও না, মুনাফিকও না। মুমিনদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাত। মুমিনরা যদি গুনাহগারও হয়, তারপর আল্লাহ জান্নাত দিবেন, হয় শাস্তির আগে, নতুবা অবশ্যই শাস্তির পরে। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।